নমস্কার, আমি চৈতি। কম বেশি তোমরা এখন আমাকে চিনতে শুরু করেছো। তোমাদের আশীর্বাদে আমার ফেসবুকে এখন 13,000 ফলোয়ার্স কমপ্লিট হয়েছে। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা অত্যন্ত একটা সিরিয়াস ইস্যু, দিন দিন যেটা মানুষের মধ্যে বেড়েই চলেছে। সেটা হচ্ছে মানে আমি যে বিষয়ে কথা বলবো সেটা আগে বলে নি ছোট্ট করে, তারপর ডিটেলসে যাচ্ছি। আমি কথা বলবো হচ্ছে সবুজ চুড়ি নিয়ে, সবুজ চুড়ি পরা নিয়ে। তো ইদানিং মানুষের মধ্যে মানে এতটা পরিমাণ টক্সিসিটি বেড়ে যাচ্ছে। হ্যাঁ, মানুষের মনের ভিতরে এত লেয়ারের পর লেয়ার তৈরি হয়ে যাচ্ছে যে কোনো একটা বিষয়, কোনো একটা ঘটনা মানুষের মনকে এখন ডিরেক্ট ছুঁতে পারে না। ঠিক আছে, কোনো একটা ঘটনা কিভাবে মানুষ বিচার করবে সেটার উপরে, সেই তার হৃদয়ের উপরে অনেক লেয়ার পড়ে গেছে। আগে গিয়ে সেইখানে গিয়ে আগে ঠেকে, সেই লেয়ারগুলোর ওপর থেকে মানুষ আজকাল মানে বিচার করে, নিজের বক্তব্য পেশ করে। এত কথা কেন বলছি তার একটাই কারণ, ইদানিং দেখতে পাচ্ছি যে সবুজ চুড়ি যে আমরা মেয়েরা পরছি, অনেকেই দিদিভাইয়েরা বোনেরা পরছে। তো কেন পড়ছি আমরা? দেখো, আমি অত ডিটেলসে আমি নিয়ম জানি না, আমি কারণও জানি না। আমি এইটুকু জানি যে মহাদেব খুশি হন নাকি সবুজ চুড়ি পরলে, এইটুকুই আমি জানি। আমি এইটুকু জেনেই আমি সবুজ চুড়ি পরেছি, আমি নিজেও জানি না পুরো সংক্ষেপে বিষয়টা। তো নিশ্চয়ই ভগবানের রিলেটেড কোনো ভালো কিছুই কারণ হবে। যদি কেউ জেনে থাকো প্লিজ আমাকে কমেন্টে জানিও, আমি জেনে খুব খুশি হব। তো যদিও বা যাই হোক, আমি মহাদেবের কথা ভেবে ভগবান খুশি হন, আমি এই ভেবে আমি ভগবানকে ভালোবাসি, কারণ ভগবান আমাদের সকলকে ভালোবাসেন, নিঃস্বার্থভাবে ভালোবাসেন। আমরা তো দেখবে ম্যাক্সিমাম আমরা কি করি, যখন বিপদে পড়ি বা যখন খুব ভালো কিছু পেয়ে থাকি তখন যেন ভগবানের প্রতি বেশি ভালোবাসা বা বেশি টান বেড়ে যায়। এমনিতে কিন্তু ভগবানের মানে ডেলি লাইফে আমরা হ্যাঁ নমস্কার করি, পুজো দিয়ে সবই করি, কিন্তু অতিরিক্ত টান হচ্ছে যখন দেখবে বিপদে পড়বে বা যখন কোনো খুব ভালো জিনিস প্রাপ্তি হবে তখন। কিন্তু ভগবান কিন্তু কিছু না আমাদের থেকে পেয়েও নিঃস্বার্থভাবে আমাদেরকে ভালোবেসে যান। তো আমাদের কি উচিত না ভগবানের ভালো কোন যেই জিনিসটায় খুশি হন সেটা শুনি আমরা সেটা করি? সেখানে আমাদের কখনোই উচিত না যে কাদের এটা নিয়ম বা কারা এটা তৈরি করেছে, বা আমাদের যেই নিয়ম, আমরা যেই নিয়মে ভগবানকে ভালোবাসছি সেই নিয়ম অন্য কেউ পালন করছে কিনা। যদি অন্য কেউ পালন না করে তাহলে তারা যেই নিয়মে ভগবানকে ভালোবাসছে সেই নিয়ম আমরা পালন করব না কেন? আমরা এই হিসাবে ভালোবাসবো কেন? ভগবানকে ভালোবাসার জন্য কোনো কন্ডিশন লাগে, কোনো শর্ত লাগে কি? লাগে না নিশ্চয়ই। আমার কাছে তো লাগে না, অনেকের কাছেই লাগে না, তবে অনেকের কাছে আবার লাগেও। আসল বিষয়টা হচ্ছে মানে আজকাল মানুষ মন থেকে বিচার করে না। বিচার করবে কি করে? কারণ মনের উপরে তো অনেক লেয়ার পড়ে গেছে না, অহংকার, তারপরে ভেদাভেদ, দ্বন্দ্ব, মানে কি বলবো, জাতপাত বলো বা অনেক কিছুর দ্বন্দ্ব, বা ওদের ওটা নিয়ম আমাদের এটা নিয়ম না, আমরা কেন করব, আমাদেরটা তো ওরা করে না, বাঙালি অবাঙালির ভেদাভেদ। আমি কেন বলছি কথাটা, আমাকে একজন কমেন্ট করেছে আমি সবুজ চুড়িটা পরেছি বলে, লিখেছে অবাঙালির নিয়ম, অবাঙালির কালচার। তো আমি যখন বললাম যে ভগবানের মধ্যে বাঙালি অবাঙালি, তখন তার পরিপ্রেক্ষিতে সমিত ঘোষ নামক একজনের পোস্টের লেখা পুরো একটা বড় হিস্ট্রি আমাকে কমেন্টে লিখেছেন। তো সেখানে লেখা রয়েছে যে আমাদের কোন কোন নিয়ম অবাঙালিরা পালন করে। হ্যাঁ, এই বিষয়ে ডিটেলসে লেখা রয়েছে। তো কোন কোন নিয়ম, কটা নিয়ম পালন করে, তারা তো করে না। তো আমরাও এবার থেকে করব না, আমাদেরও বন্ধ করে দেওয়া উচিত এই সমস্ত অবাঙালিদের নিয়ম পালন করা। কারণ না হলে তাদের এই সব পুজো আচড়ার প্রচলন বেড়ে যাচ্ছে। আবার লিখেছে যে আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, এটা কি কম পড়েছে যে আবার অবাঙালিদের কালচারকেও আমরা নিজের করে নিচ্ছি, আবার এক্সট্রা অ্যাড করছি? এগুলো কি ধরনের কথাবার্তা? তার মানে তুমি ভগবানকে মন থেকে ভালোবাসো না, তুমি ভগবানকে মন থেকে ভালোবাসো না, তোমার মনে হিংসা আছে। হ্যাঁ, ভগবানকে ভালোবাসতে এত কিছু বিচার করতে লাগে না। আমার মনে হয় ভগবানকে ভালোবাসতে গেলে যে কোনো নিয়মে ভালোবাসা যায়, যে যেমন ভাবে ইচ্ছা ভালোবাসতে পারে। সেখানে বাঙালি অবাঙালি বিচার করা হয় না। স্পেশালি আমাকে যদি কেউ এটা বোঝাতে আসে,
আমাকে যদি পুরো বিশ্ব বুঝাতে আসে যে এটা অবাঙালিদের নিয়ম, এটা তুমি কেন করছো, এটা তুমি করবে না, আমি মানবো না। তার কারণ হচ্ছে আমি ভগবানকে ভালোবাসি। আমি কোনটা বাঙালিদের নিয়মে ভগবানকে ভালোবাসা, কোনটা অবাঙালিদের নিয়মে ভগবানকে ভালোবাসা, এটা আমি মানি না। আমি এই জিনিসগুলো মানি না। আর এরকম কথা যারা বলে তাদেরকে তারা অন্যায় করছে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, তাদেরকে উত্তর দেওয়া উচিত ছেড়ে না দিয়ে। আর আমি আরো একটা কথা বলছি যে ভগবানের পুজো আচরা বলো বা 12 মাসে 13টা পার্বণ হচ্ছে কি 14টা পার্বণ হচ্ছে 15টা পার্বণ হচ্ছে, গুনে গুনে ভগবানকে ভালোবাসা হয় না। সেই ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা নয়, সেই ভালোবাসা হচ্ছে স্বার্থের ভালোবাসা। তার মানে তুমি ভগবানকে মন থেকে ভালোই বাসো না, তার মানে তুমি নিয়ম পালন করো। ভগবানকে ভালোবাসা কোনো নিয়ম না। তুমি তোমার মা বাবাকে ভালোবাসো, সেটা কি তোমাকে বাঁচতে হয় তাই ভালোবাসো? তুমি তো মন থেকে ভালোবাসো। তাহলে ভগবান তো আমাদের পুরো বিশ্বের মাতা পিতা। আগে তো ওনারা আমাদের মা বাবাকেও কিন্তু তারাই সৃষ্টি করেছেন। মানুষ জাতি, এই প্রকৃতি তাদেরই সৃষ্টি, ওনারই সৃষ্টি। উনি না থাকলে আমরা থাকতাম না। তাই জন্য দয়া করে রিকোয়েস্ট করছি যে ভগবানের মধ্যে ভেদাভেদ করবেন না। এই বাঙালি অবাঙালি কালচার, ভগবানকে পুজো করার নিয়ম, ভগবানকে ভালোবাসার নিয়ম চেঞ্জ করবেন না দয়া করে। এইটুকু আমার তরফ থেকে অনুরোধ আপনাদের কাছে রইল। এরকম আপনাদেরকেও যদি এরকম কেউ ভেদাভেদ করতে বলে, দয়া করে এটা মানবেন না, তার প্রতিবাদ করবেন। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই। আমার কথাগুলো যদি সঠিক লেগে থাকে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। যাদের যাদের এইরকম মনোভাব অনেকেই রয়েছে, আমরা বুঝতে পারি না ওপর থেকে, তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। দয়া করে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছায়। থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সত্যি বলতে মন থেকে আমার ভোলে বাবাকে আমি ভীষণ ভালোবাসি, আমি সমস্ত ভগবানকে ভীষণ ভালোবাসি, তারাই আমাদের সব। তো ওম নমঃ শিবায়, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু, ধন্যবাদ।